ডেইলি ইনকিলাবে স্বাগত জানিয়ে দিচ্ছে আজকের প্রধান শিরোনামগুলো। সাথে আছি আমি মৃদুল ইসলাম। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নূরের উপরে প্রশাসনের হামলা। অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছে নূরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। শনিবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুর 1টায় নূরকে ফোন করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে রোববার বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচন নিয়ে রোববার বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, স্বয়ং আল্লাহ ছাড়া ফেব্রুয়ারি নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মার্কিন আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ক অবৈধ ঘোষিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। কামালা হ্যারিসের নিরাপত্তা সুরক্ষা বাতিলের নির্দেশ ট্রাম্প প্রশাসনের। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বন্ধ করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত হ্যারিসের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে সংকুচিত হবে। চার্চের সামনে আকস্মিক হামলা, রক্তাক্ত ব্রঙ্কসের একটি গির্জার বাইরে শুক্রবার রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত 9টার আগে 2540 ম্যারিয়ন অ্যাভিনিউ এবং ইস্ট ফোর্ডহ্যাম রোডে একটি মোমবাতি প্রজ্বলনের স্মৃতিস্তম্ভের কাছে এই ঘটনা ঘটে। ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পতংতান সিনাওয়াত্রা। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে একটি ফোন আলাপের রেকর্ড ফাঁস হওয়া নিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পতংতান সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। বাংলাদেশ নেদারল্যান্ডসের আজ প্রথম টি-20 সিলেটে। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আর সিলেটের লাক্কাতুরায় সেই সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। এই ছিল আজকের মতো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।